গুড, সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। জেন্ডার থেকে কিছু প্রশ্ন আসতে দেখা যায় বিগত বছরে। নিচের কোনটা মেসকুলিন? মেসকুলিন মানে হচ্ছে ভাইয়া, অনেকে এটা মনে থাকে না যে মেসকুলিন মানে কি। মেসকুলিন মানে মেল, মেল মানে কি ভাইয়া বেড়া অথবা পুরুষ। আবার ফেমিনিন মানে কি? ফেমিনিন মানে হচ্ছে ফিমেল, ফিমেল মানে কি ভাইয়া মহিলা। অনেকের মনে থাকে না যে এটা মহিলা জেন্ডার নাকি পুরুষ জেন্ডার। তাহলে ম্যাসকুলিন মানে কি চাইছে? মেল চাইছে বা পুরুষ চাইছে। তো নিচের কোনটা পুরুষ? মেয়ার, ফিলো, ল্যাড, পনি। ইয়েস, ল্যাড। ল্যাড মানে বালক। ল্যাড মানে কি ভাইয়া? বালক। ল্যাড মানে কি? বালক। ল্যাড মানে কি ভাইয়া? বালক। ল্যাড মানে কি ভাইয়া? বালক বা পুরুষ। এ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডাইড ইজ কল্ড। একজন মানুষ যার বউ মারা যায়। দেখেন এটা এটা মনে রাখার একটা বুদ্ধি আছে, খেয়াল করে দেখেন। অনেক সময় আমরা ভুলে যাই যে উইডো মানে কি আর উইডোর মানে কি। এই যে ব্যাচেলার, পুরুষ যদি অবিবাহিত হয় তাকে বলা হয় ব্যাচেলার। কারণ আপনি ভাই বাবুড়ে গেছেন, যেমন ধরেন আমাদের ইসরাত ভাই বাবুড়ে গেছে, ইসরাতরে স্যার জিগাইতেছে, এই তুমি কি ম্যারিড? হ্যাঁ বলতেছে, স্যার আমি ব্যাচেলার। গাধা কথা, মেয়ের আবার ব্যাচেলার হয়? মেয়েরা কিন্তু ব্যাচেলার হয় না, হয় না, হয় না। ব্যাচেলার পুরুষদের সাথে, আর মেয়েরা অবিবাহিত হইলে হয় কি ভাইয়া? স্পিনস্টার। তাহলে যেসব মেয়েরা বিবাহ হয় নাই তারা কমেন্টে স্পিনস্টার লিখি যে ভাইয়া আমি স্পিনস্টার। জীবনে কিন্তু ভুলে বলেন না স্যার আমি ব্যাচেলার। মান সমান একদম খেতার তলে যাবো কিন্তু। ঠিক আছে, কোনো মেয়েকে যদি জিজ্ঞেস করে যে আপনি কি ম্যারিড নাকি, আপনি জীবনে কিন্তু কোয়েন না যে ব্যাচেলার, কি বলবেন? স্পিনস্টার। স্যার আই এম আ স্পিনস্টার। আমি কি ভাইয়া? এই সবাই কমেন্টে লিখি স্পিনস্টার, যাতে আজীবন ভুলবেন না। তাহলে ইনশাল্লাহ হ্যাঁ সবাই কমেন্টে লিখি ভাই স্পিনস্টার, তাহলে আজীবন ভুলবেন না, কিন্তু আবার ভুলে যাবেন। একটু পরে বলবেন ভাইয়া আমি ব্যাচেলার। ঠিক আছে না? ইসরাত বলবে ভাইয়া আমি ব্যাচেলার, নুসরাত বলবে ভাইয়া আমি ব্যাচেলার। মেয়েরা ব্যাচেলার হয় না, মেয়েরা অবিবাহিত হলে স্পিনস্টার হয়, আর পুরুষরা অবিবাহিত হলে ব্যাচেলার হয়। যাই হোক, এখন ফ্যাক্ট হচ্ছে ভাইয়া এই দুইটা একটু মনে থাকে না যে উইডু হবে মানে যে মানুষের, যে পুরুষের বউ মারা গেছে তাকে কি বলে? বিধবা না বিপত্নী কি বলে? এটা মনে থাকে না। উইডু না উইডুয়ার, সেটা মনে রাখার একটা বুদ্ধি আছে। ঠিক আছে, সেটা হচ্ছে দেখেন, আজীবন ভুলবেন না। বুদ্ধিটা হচ্ছে দেখেন, পুরুষরা জন্মগত হবে কি হয় প্রিয় ভাই বোন আমার? একটু লম্বা হয়, আল্লাহ এমন করেই বানাইছেন পুরুষদেরকে। আর উইমেন বা মহিলারা কি হয় ভাইয়া? একটু খাটো হয়। কেমন? আল্লাহ এমন করেই বানাইছেন, তাই না বলেন? সো তাহলে যেই শব্দটা পুরুষ, এখানে যদি ম্যান থাকে তাহলে পুরুষ, ম্যান মানে কি ভাইয়া? পুরুষ। আর পুরুষ একটু লম্বা হয়, তাহলে যেই ওয়ার্ডটা লম্বা সেটা পুরুষ। এই উইডুয়ার মানে বিপত্নিক, মানে যার বউ মরে গেছে বা বউ নাই, বউ মারা গেছে। আর এই যে উইডু, এই যে উইডু, এই উইডু মানে হচ্ছে ভাইয়া বিধবা। উইডু মানে কি ভাইয়া? বিধবা। তার মানে পরীক্ষা যদি থাকে যে এখানে ম্যান না থাকে, যদি উইমেন থাকে, তাহলে মেয়েরা একটু খাটো হয়, তাহলে যেই ওয়ার্ডটা খাটো সেটা মহিলা, আর যে ওটা লম্বা সেটা পুরুষ। তাহলে এটা কি ভাইয়া? পুরুষ। আর এটা কি ভাইয়া? মহিলা। মনে থাকবে? তাহলে পুরুষরা একটু লম্বা হয়, এই জন্য ওয়ার্ডটাও লম্বা। মহিলারা একটু খাটো হয়, ওয়ার্ডটাও খাটো। বুঝছেন? ক্লিয়ার? নীলপদ্ম স্পিনস্টার, মালিহা আক্তার মলি স্পিনস্টার। গুড। বিলিভ মি, যেসব মেয়েরা অথবা আমাদের বোনরা, যেসব বোনরা স্পিনস্টার কমেন্টে লিখছেন, আপনি আজীবন আর ভুলবেন না। কিন্তু যে লিখেন নাই, আরে আমার এমনি মনে থাকবো, হ্যাঁ কিন্তু আবার কয়ে ফেলবো, কি কইবো? স্যার আমি ব্যাচেলার। গাদা কোথাকার, মায়া মানুষ ব্যাচেলার হয় স্যার? তাইলে মায়া মানুষ ব্যাচেলার হইলে তাকে বলা হয় স্পিনস্টার। ঠিক আছে, রোকসানা জাহান স্পিনস্টার। গুড। তাসলিম আক্তার স্পিনস্টার। তাহলে আমরা এই যে স্পিনস্টার লিখবো, হ্যাঁ সবাই লিখি, কারণ লিখলে মনে থাকবে। হ্যাঁ, কারণ আমরা এটা ভুল করি। হ্যাঁ, ভুল করে আমরা বলে ফেলি যে ভাইয়া আমি ব্যাচেলার। ব্যাচেলার বলা যাবে না প্লিজ। হ্যাঁ, এই বলেন টেকনিক কেমন লাগছে? টেকনিকটা কেমন লাগলো? এটা মনে থাকবে? তাহলে যেই ওয়ার্ডটা লম্বা এটা পুরুষ, মানে এখানে ম্যান থাকলে লম্বা, আর এখানে যদি ম্যান না থাকে, ওমেন থাকে, ওমেন ওমেন, তাহলে কি হবে? ছোট ওয়ার্ডটা হবে, খাটো ওয়ার্ডটা হবে। নিচের কোনটা মেসকুলিন? মেসকুলিন মানে বেটা। তাহলে মেয়ারের মেসকুলিন হবে ভাইয়া স্ট্যালিয়ন। স্ট্যালিয়ন, স্ট্যালিয়ন। ঠিক আছে, একটা হচ্ছে মেয়ারের মেসকুলিন, মেসকুলিন এটা হচ্ছে ঘোড়া, ঘোড়া। কেমন? তাহলে ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার এটা হচ্ছে স্ট্যালিয়ন মানে ঘোড়া, আর মেয়ার মানে ঘটকি বা ঘুড়ি। বুঝছেন? ঘুড়ি মানে মহিলা, ঘোড়া। ঘুড়ি মানে কি? মহিলা। ক্লিয়ার? রুজি, এত শয়তানের শয়তান রুজি। রুজি কি শয়তানের শয়তান? রুজি বলতেছে স্যার স্পিনস্টার কিন্তু আমি ম্যারিড। শয়তানের শয়তান বান্ধবনী। আচ্ছা, নিচের কোনটা কমন জেন্ডার? ইয়েস, কমন জেন্ডার মানে যেটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। টিচার, টিচার ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। বুক, বই এটা হচ্ছে নিউটার জেন্ডার বা ক্লিব লিঙ্গ। সরি, নিউটার জেন্ডার মানে জড় পদার্থ আর কি বোঝায়। আর বয় হচ্ছে একটা বেটা, মানে ম্যাসকুলিন জেন্ডার। ম্যাডাম হচ্ছে ফেমিনিন জেন্ডার। তারপরে নিচের কোনটা ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়? ইয়েস, মুন। চাঁদকে মহিলাদের সাথে তুলনা করা হয় কারণ চাঁদ অনেক শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র এবং লেজ বিশিষ্ট।
এই জন্য চাঁদকে তুলনা করা হয় কার সাথে? মহিলাদের সাথে। সো মহিলারা কি হয় বলেন? অত্যন্ত শান্তশিষ্ট, মায়াবী হয়, তাই না বলেন? হরিণী হয়, ডাগর ডাগর হয়, হ্যাঁ, কলিজার টুকরা হয় এবং শান্তশিষ্ট কি হয়? লেজ বিশিষ্ট হয়। এই জন্য মনকে চাঁদের সাথে কাকে তুলনা করা হয়? মেয়েদের সাথে তুলনা করা হয়। র্যাম, র্যাম মানে হচ্ছে ভেড়া। র্যাম মানে কি ভাইয়া? ভেড়া। এবং এই ভেড়া হচ্ছে বেটা। সেই র্যামের বেটা কি ভাইয়া? কি চাইছে? মহিলা চাইছে, ফেমিনিন। ফেমিনিন হবে ইউই, আর ইউই মানে ভেরি। ইউই মানে কি ভাইয়া? ভেরি। ভেড়ার স্ত্রীলিঙ্গ হবে ভেরি। ক্লিয়ার? অথর, অথরের মহিলা কি হবে? অথরের মহিলা কি হবে? অথরের মহিলা হবে অথরেস। অথরেস, অথরেস। আরেকটা বুদ্ধি শিখাই দিই, কোনো ওয়ার্ডের শেষে ডাবল এস থাকলে কখনোই সেটা প্লুরাল হয় না, হয় না, হয় না, হয় না। যেমন এই ওয়ার্ডগুলো পরীক্ষায় প্রচুর আসে। প্রিন্সেস, ডাবল এস আছে, এটা কিন্তু প্লুরাল না, সিঙ্গুলার। প্রিন্সেস মানে রাজকন্যা। আর হচ্ছে মিস্ট্রেস, মিস্ট্রেস, টিআরই ডাবল এস, মিস্ট্রেস। আর হচ্ছে অথরেস, অথআরই ডাবল এস। তো কোনো ওয়ার্ডের শেষে ডাবল এস থাকলে কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না, হয় না। এরা কিন্তু সিঙ্গুলার। প্রিন্সেস মানে রাজকন্যা, মিস্ট্রেস মানে তো মহিলা, অথরেস মানে লেখকের, লেখিকা আর কি। সো কোনো ওয়ার্ডের শেষে ডাবল এস থাকলে কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটা প্লুরাল বলে এরকম একটা ওয়ার্ড দিয়ে রাখবে, তো সবাই ধুমায় আনসার করে প্রিন্সেস। ওই যে এস আছে, ধরুন এস থাকলে প্লুরাল হয়, এস থাকলে প্লুরাল হয়, কিন্তু ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না। সবাই একটু কমেন্টে লিখেন তো, সবাই প্লিজ প্লিজ। ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। সবাই লিখেন ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না। প্রচুর আসে এগুলো। ডাবল এস থাকলে কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। ডাবল এস থাকলে কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না। ঠিক আছে ইনশাল্লাহ? ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার? ওকে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন।